ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে। এর পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। বৃহস্পতিবার 14 আগস্ট আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানোর প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অবৈধ অস্ত্র মাঠে থাকলে ফ্যাসিস্ট শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। বৃহস্পতিবার 14 আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। সব পাথর পর্যটন কেন্দ্র সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে। একইভাবে সিলেট নগরীর মুখে আসা 2 শতাধিক পাথর ভর্তি ট্রাক আটক করে যৌথ বাহিনী। এর মধ্যে 70টি ট্রাক নগরীর প্রবেশ মুখ বড়শালা বাইপাস মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার করা পাথরগুলো নদীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে, যাতে পর্যটন কেন্দ্রের স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সকল পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছর নতুন করে গ্রাহকদের হাতে আর স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। লাইসেন্স প্রিন্ট দেওয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। নতুন ঠিকাদার নিয়োগ দিতে আরও অন্তত 6 মাস সময় লাগবে। এ সময়ের মধ্যে আর কোনো ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না। বর্তমানে বিআরটিএতে ছাপার অপেক্ষায় জমা আছে প্রায় 7 লাখ লাইসেন্স। আগামী 6 মাসে এ সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যেতে পারে, কারণ লাইসেন্স ছাপানো বন্ধ থাকলেও আবেদন চলমান থাকছে। বিআরটিএর সূত্রে বলছে, কার্ডের লাইসেন্স ছাপানো না গেলেও ই লাইসেন্স সরবরাহ চলমান থাকবে। পুলিশ যেন ই লাইসেন্স আমলে নেয়, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বেড়েই চলেছে। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 5,500 মানুষ। বন্যায় 2,000 হেক্টর জমি ধান, ভুট্টা, শাকসবজি, কলা, হলুদ ও পেঁয়াজের বীজতলা তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে পদ্মার সতর্কসীমা অতিক্রম করলেও পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।